আপনার আমার নামাজ, মসজিদে ঢুকার আগে টাইম দেখেন, বসার পরে টাইমের দিকে তাকান, বের হয়ে যাওয়ার সময় তো আর হুশই থাকে না, দৌড়িয়ে বের হয়ে যান। এটা হচ্ছে আপনার আমার নামাজ। আর আপনি আমিও জান্নাতের আশা করি। জান্নাতে তো সুজা না ভাই, প্রতি সপ্তাহে একদিন জুমার নামাজে আসবেন টাইম দেখে, আবার যাবেন টাইম দেখে, আর জান্নাত হাসিল করে নেবেন। নো, আপনি দুনিয়া পাবেন, আপনার জন্য দুনিয়াটাই বেস্ট। জান্নাতের আশা করার দরকার নেই, দুনিয়া নিয়ে থাকেন, যা ইচ্ছা দুনিয়াতে করেন, যেহেতু আখেরাত পাবেন না। সোজা কথা, দুনিয়াও দরকার, আখেরাত দরকার কোনো নাম। আপনি সকালে ঘুমাবেন, আবার সকালে ভোরের সেই মনোমুগ্ধকর বাতাসটা আপনার শরীরে লাগাবেন, সম্ভব আছে? সম্ভব না। এর জন্য দেখা যায় ফজরের নামাজে সবাই আসতে পারে না, কারণ আরামের ঘুম তো ফজরের সময় হয়, ঠিক কি না? একজন মানুষ সারা রাত্রি ফোন টিপাতে পারে, কিন্তু 3টার পরে আর মোবাইল টিপাইতে পারে না, তখন অটোমেটিকলি ঘুমিয়ে পড়ে, ঠিক কি না? কারণ হচ্ছে ওই সময়টাই শয়তান বেশি ওয়াসওয়াসা দেয়। ফজরের নামাজ তো সবাই পড়তে পারে না, সেই ভোরের আলো তো সবাই দেখতে পারে না, সুবহে সাদিকের বাতাসটা সবাই নিজের শরীরের মধ্যে লাগাতে পারে না। রসুলকে প্রশ্ন করা হয়েছে, রসুল এমন একটা মুহূর্তের কথা বলবেন যেই মুহূর্তের সাথে দুনিয়া এবং জান্নাতের মুহূর্তের মিল আছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব জবাব দিলেন, সেই মুহূর্তটা হচ্ছে ফজরের, সুবহে সাদিকের, ফজরের নামাজের পর যে আলোটা প্রকাশ পায়, সেই মুহূর্তটা জান্নাতি বাতাস শরীরের মধ্যে লাগে। ওই সময়টা হচ্ছে জান্নাতের টাইমের সাথে টাইম একদম ফিক্সড করে আল্লাহ দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। এর জন্য মুনাফিকরা ফজরের নামাজ পড়তে পারে না। এখন মুনাফিক কে? আপনি যদি ফজরের নামাজ পড়তে না পারেন, তাহলে মনে রাখেন আপনি কে? কষ্ট হয় বলতে, শরম লাগে, লজ্জা লাগে? বলেন, যদি আপনি ফজরের নামাজ পড়তে না পারেন, তাহলে আপনি কি? কি মুনাফিক বলতে কি অন্য কাউকে মনে করেন? নো, আপনি মুনাফিক। আপনি নিজেকে বলেন আমি কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী। একবার হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতে করতে আবু বকর রাদিয়াল্লাহর দরবারে গিয়ে বললেন, আবু বকর, আনফাকা হানজালা, কপাল পুরা হানজালা মনে হয় মুনাফিক হয়ে গেছে। তিনি বললেন, কিভাবে মুনাফিক হয়েছে? সে বলল, শুনেন, আমি যখন রসুলের দরবারে থাকি তখন আমার ইমানটা বৃদ্ধি পায়, আমার মনে হয় আমি এই জায়গাতে বসে বসে আল্লাহর জান্নাতের সুগন্ধ অনুভব করছি, সুবহানাল্লাহ। কিন্তু দুঃখজনক কথা, রসুলের দরবার থেকে যখন আমার গৃহে আসি, বাড়িতে আসি, তখন আর আমার ইমান ওই লেভেলের কাজ করে না, মনে হয় আমি মুনাফিক হয়ে গেলাম গো আবু বকর। আবু বকর বলেন, ও হানজালা, তুমি কি বলো? তুমি যে সিমটমের কথা বলেছো, আমি আবু বকরের ভিতরে তো হুবহু সিমটম। তার মানে কি আমি আবু বকর নাকি মুনাফিক হয়ে গেলাম? আল্লাহু আকবার। একজন সাহাবী আর একজন সাহাবীর সাথে তাকাচ্ছেন আর কান্না করতে করতে রসুলের দরবারে হাজির হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মনে হয় আমরা মুনাফিক হয়ে গেছি গো রসুল। রসুল বললেন, কি বলো, কিভাবে? তারা বলল, রসুল, যখন আপনার দরবারে থাকি তখন দেখেছি এই জায়গায় বসলে ইমানে তো বৃদ্ধি পায়, মনে হয় জান্নাতের সুগন্ধ নাকের মধ্যে আসে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে কি হয়েছে? বলে গো রসুল, সমস্যা হচ্ছে আপনার দরবার থেকে যাওয়ার পরে তো আর সেই ইমানের এই তেজটা, সুগন্ধিটা আমরা অনুভব করতে পারি না। রসুল বললেন, সাহাবীর, এটা তো স্বাভাবিক কথা, যদি তোমরা আমার দরবারে সব মুহূর্তটা থাকতে আর ওই লেভেলে অনুভব করতে, খোদার কসম, তোমরা এই জায়গায় থাকা অবস্থায় আল্লাহ জান্নাত থেকে ফেরেশতা পাঠাতেন, জান্নাতি ফেরেশতা এসে তোমাদের সাথে মুসাফা করতো, সুবহানাল্লাহ। সাহাবী শুধু ইমান একটু বৃদ্ধি পায় কিনা, একটু কম হয় কিনা, এই জন্য বলছেন আমি মুনাফিক হয়ে গেছি। আর আপনি ফজর না পড়ে ঘুমাচ্ছেন, তা কন্টিনিউ। মুয়াজ্জিন একটু লম্বা আজান দিলে বিরক্ত হয়ে বলেন, লম্বা আজান দিল কেন ফজরে? হ্যাঁ, এমন লোক আছে না নেই? আপনি নিজেকে জান্নাতে যেতে চান না? আসেন, জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাতে পেয়েছেন সার্টিফিকেট। কবে পেয়েছেন? রাসূলকে বললেন, রাসূল, জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছি, আগামীকাল থেকে ফজরে আর আসবো না। দরকার আছে? জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছেন, নামাজের দরকার আছে তো? কখনোই না। সাহাবী বললেন, রাসূল, আজকে আপনি 10 জনকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, 10 জনের মধ্যে সবাই আসলেও আমি আসবো না, জান্নাত হাসিল হয়ে গেছে। রাসূলুল্লাহ, সমস্যা নাই, যাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী 4 নম্বর লিস্টে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 2টা কন্যাকে আলীর কাছে বিয়ে দিয়েছেন, একটা সন্তানকে বিয়ে দিয়েছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হত দরিদ্র ছিলেন, সে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। ফজরের নামাজ না পড়ার নিয়তে ঘুমিয়ে পড়েছেন, খাতা মুড়ি দিয়ে ঘুমিয়েছেন, কত আরামের ঘুম। ফজরের মুহূর্তে আজান দিচ্ছেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রথমবার আজান দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার। বিছানা থেকে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন না, নামাজে যাব না। 2 নাম্বার বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন না, আজকে আর নামাজে যাব না। 3 নাম্বার বার যখন হযরতে বিলাল বলেছেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, আর বিছানায় থাকতে পারেন নাই। খেতা বালিশ যা ছিল সব কিছু নিয়ে মসজিদে নববীর সামনে গিয়ে তিনি শব্দ করে পড়ে গেছেন সুবহানাল্লাহ। সবাই ভয় পেয়েছেন, তো বিকট শব্দ হলো কেন? রাসূল বললেন যাও তো কি হয়েছে দেখো। সাহাবায়ে কেরাম গিয়ে দেখেন মসজিদে নববীর সামনে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছেন, ওই মুহূর্তে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আযানের আওয়াজ শুনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেতা বালিশ সব নিয়ে এসে পড়ে গেছেন। আল্লাহু আকবার কোন। রাসূল বললেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আযান শেষ হওয়ার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে এনে বললেন, রে আলী, এই অবস্থা কেন তোমার? তুমি না বললা ফজরের নামাজ পড়বা না? তিনি বললেন, হাবিব, প্রথম বলেছেন আল্লাহু আকবার, ধৈর্য ধরেছি। 2 নাম্বার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলছে যখন, তখন তো একদম বিছানার মধ্যে শক্ত করে ধরেছি, এদিকে নিজেকে কন্ট্রোল করতে পারি না। 3 নম্বর যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছে, আমি জানি না রাসূল কিভাবে এসে মসজিদে নববীর সামনে পড়েছি। সুবহানাল্লাহ। রাসূল বললেন, তুমি কি মনে করেছো আল্লাহ তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে ফজর না পড়ে ঘুমাবা? আপনি আমি জান্নাতে চাই, জান্নাতে যেতে চাই, কিন্তু ফজর পড়ি না। আবার নিজেকে জান্নাতে যাওয়ার জন্য আশা পোষণ করি, কখনো না। আপনার জন্য দুনিয়াই বেস্ট। আপনি দুনিয়াতে আত্মনিয়োগ করেন, 1 দিন 2 দিন ফজর পড়ে কোনো লাভ নাই। জুমাতে এসে কোনো নিজেকে ক্রেডিট দেখানোর মতো কিছু নাই। জুমাও বাদ দেন, ঠিকঠাক মতো দুনিয়া উপার্জন করেন, অন্তত পক্ষে একটা তো পেলেন, দুনিয়া অন্তত পক্ষে পেলেন। পরে দুনিয়াও পাবেন না, আখিরাতও পাবেন না, লস হইল না? যে কোনো একটা নেন, আপনি দুনিয়াও নেবেন, আখিরাত নেবেন, সম্ভব না। 2টা নিতে পারবেন না তো। হেঁটে হেঁটে ঘুমানো যায়? ঘুমিয়ে ঘুমিয়ে খাওয়া যায়? 2টা একসাথে হবে না। যে কোনো একটা নেন, হয় ঘুমান অথবা খান, হাঁটেন অথবা ঘুমান, 2টা একসাথে করতে পারবেন? সম্ভব আছে? নো। আল্লাহ মুনাফিকদের জন্য, কাফিরদের জন্য দিয়েছেন দুনিয়া। আল্লাহ হাবিব বলেছেন, আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা হচ্ছে মুমিনদের জন্য কারাগার। কারাগারে তো যা ইচ্ছা তা করা যায় না, সীমিত এলাকা, বাউন্ডারি দেওয়া, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়াটা হচ্ছে জান্নাতের জন্য, কাফেরদের জন্য জান্নাত। তারা এই জায়গার মধ্যে যা ইচ্ছা তা করতে পারে, কোনো বাউন্ডারি নাই, কোনো সীমানা নাই, যা ইচ্ছা তা করতে পারে, কোনো সমস্যা? বলেন একটু কথা, সমস্যা আছে? তো আপনি জান্নাতেও যাবেন, আবার দুনিয়াও নিবেন, কেমনে সম্ভব? একটা নেন, ফজরও পড়বেন না, ঘুমিয়ে পড়বেন, আবার আপনি আল্লাহর সন্তুষ্টি হাসিল করে জান্নাতও নিবেন, এটা তো সম্ভব না।